ফুচকা খেতে ইচ্ছা করে, কিন্তু বাইরে ফুচকার এত দাম যে পেটও ভরে না, নিয়তও ভরে না, আর পয়সাও ফুরিয়ে যায়। তাই ভাবলাম আজকে বাড়িতে ফুচকা বানাই। সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি জয়িতা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আচ্ছা, তোমরা কি কোনোদিনও পাঁপড় ফুচকা খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই খাও, হেব্বি সুন্দর খেতে। হ্যাঁ হ্যাঁ জানি, নর্মাল ফুচকার মতো খেতে না, একটু অন্যরকম খেতে, কিন্তু খুবই টেস্টি। তো মাকে বললাম, মা ফুচকা খেতে ইচ্ছা করছে। তো মাও চটপট করে ফুচকাগুলো ভেজে নিল। দেখো দেখো ফুচকাগুলো কি সুন্দর বড় বড় ফুলেছে, দেখে মনেই হবে না যে এটা আসল ফুচকা নয়, এটা তো পাঁপড় ফুচকা। যাই হোক, আমাদের গরিব মানুষদের জন্য এই পাঁপড় ফুচকাই আসল ফুচকা। তো তারপরে আমি একটু ক্যাদারি মেরে ফুচকা ভাজতে শুরু করলাম, আর ফুচকা ভাজতে গিয়েও তো তেলও আমার হাতে এসে ছিটে পড়লো। যাই হোক, ভয় ভয় করে আমিও অনেক ফুচকা ভেজে নিলাম। দেখো আমার ফুচকাগুলো কত সুন্দর ফুলেছে। আচ্ছা, তোমরা কি বলতে পারবে যে আমি এখানে ঠিক কত টাকার ফুচকা কিনেছি? গেস করে আমাকে তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাও। আর তোমরা কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো সেটাও আমাকে আমার কমেন্ট বক্সে জানিও। এই গরমের মধ্যে ফুচকা ভাজতে ভাজতে তো আমার হালাতই খারাপ হয়ে গেছে। তারপর দিদিকে বললাম, দিদি ফুচকা তো ভাজা হয়ে গেল, এবার ওইগুলো একটু ঠান্ডা হোক, ততক্ষণে চল আমরা টক জলটাও করে নিই আর আলুটাও মেখে নিই। और পাখি ফুচকা খাবি পাখি? এরপর দিদি এক এক করে সব সরঞ্জাম দিয়ে থাকলো। প্রথমে দিয়েছিল এটা এভারেস্টের জলজিরা, তারপরে মনে হয় দিয়েছে আরো কত কিছু দিয়েছে, আমি তো ঠিক জানি না। এটা মনে হচ্ছে বিট নুন দিয়েছে, তারপরে দিয়েছে হচ্ছে ধনে পাতা। হ্যাঁ, ধনে পাতা তো ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ। তারপর দিদি শুরু করলো আলু মাখা। আলুটার মধ্যে ছিল ধনেপাতা ছিল, মটর ছিল, ছোলা ছিল, পেঁয়াজ কুচি ছিল, লঙ্কা ছিল, সেদ্ধ লঙ্কা ছিল। তারপর দিদি এখানে একটু গন্ধরাজ লেবু দিয়েছে, লঙ্কার গুঁড়ো দিয়েছে, নুন দিয়েছে, আর কি সব মশলাপাতি আছে ওইসব সব দিয়ে তারপরে আলুটাকে ভালো করে মেখে নিয়েছে। আর আমিও ওর মধ্যে একটু টক জলটা দিয়েছিলাম, কারণ আমি না ফুচকালাকে দেখেছি ফুচকালাতে ওর মধ্যে একটুখানি টক জল দিতে, তো আমি ওর মধ্যে একটু টক জল দিলাম, এতে আলুটা আরো টেস্টি হয়ে যায়। পাখি কি করছিস? ফুচকা খাচ্ছ? আলু মাখাটাও পুরো রেডি হয়ে গেছিল, টক ঝালটাও পুরো রেডি হয়ে গেছে। তো তখন দিদি আমাকে একটা টেস্ট করার জন্য দিয়েছিল, বলছিল দেখতো যে আলুটা দিয়ে টক জলটা দিয়ে ঠিক কেমন লাগে ফুচকাটা। তো আমিও তারপরে একটু টেস্ট করলাম যে দেখি তো ফুচকাটা কেমন লাগে। আর আমি তো খাওয়ার পরে আমি তো পুরো পাগল হয়ে গেছি যে ফুচকা তো হেভি হয়েছে, হেভি, মানে আমরা ভাবতেও পারিনি যে এত সুন্দর হবে। এরপর আমরা সবাই মিলে বসে পড়লাম ফুচকা খেতে। দিদি আমাকে এখানে বানিয়ে দিচ্ছিল। আর এই ফুচকাগুলো না, যেহেতু একটু পাঁপড় ফুচকা, সেই জন্য হালকা একটুখানি শক্ত হয়েছিল। কিন্তু একটা বেনিফিট ছিল এটা যে আমাদের নর্মাল ফুচকাতে তো ফুচকার মধ্যে জল দিলে তো জলটা পড়ে যায় না, কিন্তু এই ফুচকাতে জল দিলে কিন্তু জলটা পড়বে না, জলটা ওর মধ্যেই থাকবে। তো তোমাদের খেতে জল দিয়ে আলু দিয়ে খেতে তোমাদের ফুচকাটা হেব্বি লাগবে। তো তখন ওই টাইমে দিদি আমাকে বলছে যে আমি ফুচকাটা বানিয়ে দেবো, তুই কি তোর হাতটা লাগাবি না? আমি বললাম না, তুই আমাকে বানিয়ে দিবি। দিদি বলছে, হ্যাঁ আমাকে কি তুই ফুচকাওয়ালা পেয়েছি? আমি বলছি হ্যাঁ রে, ফুচকাওয়ালা পেয়েছি। তো তারপরে আমি ফুচকাটা টেস্ট করছিলাম, সত্যি হেব্বি সুন্দর হয়েছিল ফুচকাটা। সো গাইস, আমিও তোমাদেরকে বলবো তোমরা এরকম পাঁপড় ফুচকা কিনে বাড়িতে ভেজে খাও, সত্যি তোমাদের পেটও ভরবে, তোমাদের নিয়তও ভরবে, এবং তোমাদের পয়সাও অনেক কম খরচ হবে, আর বাড়িতে সবাই মিলে একসাথে আনন্দ করেও ফুচকা খেতে পারবে। সো গাইস, এখানে আমাদের ভিডিওটা শেষ করলাম। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই বাই।